রাজধানীতে সকাল থেকেই টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজটও। সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে হয় ভারী বৃষ্টি, চলে কয়েক ঘন্টা। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানিও জমে যায়, তাতে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। রাজধানীর প্রায় প্রত্যেক মোড়েই তৈরি হয় দীর্ঘ যানজটের। নির্দিষ্ট সময়ে অনেকেই পৌঁছাতে পারেনি গন্তব্যে। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টি ও যানজটের ভোগান্তির বিষয়ে আরো জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, গত রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে, এতে নগরবাসীর ভোগান্তির চিত্রটা একটু জানতে চাই। ন্যান্সি, সকাল থেকেই কিন্তু মুষলধারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে আমি আসছিলাম কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত কিন্তু যে রাস্তাটা সেটি একদম পুরোপুরি বন্ধ বলা যায়। সেখানে খানাখন্দ চলছে, তার কারণেও সাধারণত যানজট থাকে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি আছি বনানী এলাকায়ও কিন্তু আসলে যানজট দেখা যাচ্ছে। এখানে একদম গুলশানের যে ২ নং মোড়, সেইখান থেকে কিন্তু এই বনানীর যে সিগন্যাল সেই পর্যন্ত কিন্তু আসলে যানজট প্রচণ্ড। এবং অনেক এই রাস্তা মানুষের সাথে আমরা যে কথা বলেছি এবং তারা আমাদের যেটি জানিয়েছেন যে আসলে অনেকেই সময় মতো অফিসে পৌঁছাতে পারেননি এবং নানা কাজে যারা বেরিয়েছেন রাস্তায় তারা কিন্তু আসলে নানা রকমের দুর্ভোগে পড়েছেন এবং রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে গেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সিগন্যালের যে জ্যাম সেটি কিন্তু ছাড়াও এই পুরো রাস্তা জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সারি এবং এই পুরো বিভিন্ন মোড়ে চরমে পৌঁছেছে। তো এই বনানী ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন এলাকায় যেমনটি বলছিলাম যে রাজধানীর কুড়িল, নতুন বাজার থেকে শুরু করে প্রতিটি এলাকায় কিন্তু আসলে তীব্র যানজট দেখা দিয়েছে এই সকাল থেকেই টানা মুষলধারে বৃষ্টির ফলে। ন্যান্সি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।